আছে কিরে গান শুরু করছে কে? এই জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করতে হবে, থামেন। জাতীয় সঙ্গীত কি ভুলে গেলেন? জাতীয় সঙ্গীত দিয়ে শুনতে হবে না, মানে শুরু করতে হবে ক্লাসের। আচ্ছা 12টা 1 মিনিটে সবাই একসাথে। আচ্ছা স্যার আমরা শুরু করি নাকি? আর সাদমান রেকর্ড হচ্ছে কিনা একটু খেয়াল করিয়েন, ঠিক আছে? না কেউ রেকর্ড করতেছে? সার্কিট রেকর্ড করেন। জানি না কতক্ষণ সুস্থভাবে কথা বলতে পারবো, আমি আমার সাইড থেকে চেষ্টা করব। ওকে, আমরা গতদিন একটা ক্যাম্পেইন তৈরি করছিলাম, তাই না স্যার? মোটামুটি গুগল অ্যাডস কি, গুগল অ্যাডস কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা টুকটাক কথা বলেছিলাম, না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন তৈরি করছিলাম। তো আজকে আমরা মূলত গুগল অ্যাডস এর কিছু টার্মিনোলজি আছে, কিছু টার্ম আছে যে টার্মগুলো আমাদের জানতে হবে এবং মানে সূক্ষ্মভাবে ছোট ছোট যে বিষয়গুলো আছে সেগুলোর উপরে খেয়াল রাখতে হবে। আমরা আজকে মূলত একটা গুগলের অ্যাডের মানে অ্যাড অ্যাকাউন্টের স্ট্রাকচার বা একটা অ্যাড আমরা রান করতে গেলে যে যে স্টেপগুলো পার করব তার প্রত্যেকটা বিষয়কে একটু আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে স্যার? ওকে, দেখেন আমি আপনাদেরকে একটা শীট দিয়ে দিছি, এখানে প্রত্যেকটা বিষয়েই দেওয়া আছে। যেমন ধরেন গুগল অ্যাডস কি, তারপরে গুগল অ্যাডস এর একটা ক্যাম্পেইনের স্ট্রাকচার এগুলো যদি আমরা দেখতে চাই তাহলে প্রথমে অ্যাকাউন্ট থাকবে, তারপরে ক্যাম্পেইন লেভেল, তারপরে হচ্ছে অ্যাড গ্রুপ, তার ভিতরে আবার অ্যাড থাকবে, অ্যাডের ভিতরে কি থাকবে, প্রত্যেকটা সেকশনের সাব সেকশন গুলোকে এখানে সুন্দর করে তুলে দেওয়া আছে। তো আমরা এই বিষয়গুলোকেই একটু আলোচনা করব। তার আগে আমরা কিছু কোর বিষয় একটু জেনে আসি নিচ থেকে। দেখেন, প্রথমে আমরা জানবো যে ম্যাট্রিক্স এন্ড পারফরমেন্স যেগুলো আছে সেগুলো, যেমন ইমপ্রেশন কি জিনিস, ক্লিক কি জিনিস, সিটিআর কি জিনিস, কিভাবে সিটিআর বের করে, এভারেজ সিপিসি কিভাবে বের করে, তারপরে হচ্ছে কনভার্সন রেট, তারপরে হচ্ছে আমাদের ইমপ্রেশন কিভাবে বের করে, এর প্রত্যেকটা বিষয়কেই আমরা জানবো। কনভার্সন প্রত্যেকটা বিষয়কে আমরা কি করব স্যার? জানবো। এরপরে আমরা আরো কিছু বিষয় দেখবো আর কি, স্টেপ বাই স্টেপ। চলেন আমরা দেখে আসি। তাহলে প্রথম যে কাজটা আমরা জানবো, প্রথম যে বিষয়গুলো আমরা জানবো একটু দেখেন। এক নাম্বার হচ্ছে একটু খেয়াল করবেন, এক নাম্বার যেটা আমরা জানবো সেটা হচ্ছে KPIs. KPIs, that means key performance indicators. Key performance indicators, এটার আরো একটা নাম আছে, সেটার নাম হচ্ছে পারফরমেন্স ম্যাট্রিক্স, যেটা আমরা মেজার করব যে বিষয়গুলোর উপরে যে আমার অ্যাডের রেজাল্টটা কেমন হচ্ছে। তার মধ্যে এগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে ইমপ্রেশন, দুই নাম্বার প্রথমে হচ্ছে আমাদের রিচ কি জিনিস, দুই নম্বরে হচ্ছে আমাদের ইমপ্রেশন কি জিনিস, তিন নম্বরে হচ্ছে আমাদের সিটিআর, দ্যাট মিন্স ক্লিক থ্রু রেট, তারপরে হচ্ছে আমাদের এভারেজ সিপিসি, এটা হচ্ছে আপনার সিপিসি, দ্যাট মিন্স অ্যাভারেজ কস্ট পার ক্লিক। তারপরে আমাদের আরো বেশ কিছু বিষয় আছে, আমরা যদি দেখতে চাই
তাহলে হচ্ছে রোজ। রোজটা কি জিনিস? রিটার্ন অন অ্যাড স্পেন্ড, অ্যাড স্পেন্ড। তারপরে হচ্ছে 6 নম্বরে যদি আমরা চিন্তা করি রয়, রয়টা কি জিনিস? রিটার্ন অফ ইনভেস্ট। তো এরকম বেশ কিছু টার্ম আছে যে টার্মগুলো আমাদেরকে জানতে হবে, যে আমরা এই বিষয়গুলোর উপর ভিত্তি করে। তারপরে আরো বেশ কিছু জিনিস আছে, আমরা যদি দেখি তাহলে হবে কনভার্সন, কনভার্সন। তারপরে হচ্ছে কনভার্সন রেট, কনভার্সন রেট। তারপরে হচ্ছে আমাদের আরো বেশ কিছু জিনিস আসবে জানার মধ্যে, সেটা হচ্ছে বাউন্স রেট। বাউন্স রেটটা কি জিনিস আমরা জানবো, বাউন্স রেট। তো এন্ড সো অন, আমাদের এই বিষয়গুলোকে একটু জানতে হবে, এন্ড সো অন। তাহলে গুগল অ্যাডস কে মেজার করার জন্য কি পারফরমেন্স ইন্ডিকেটর হচ্ছে এগুলো, যে আমার অ্যাডের পারফরমেন্সটা কেমন, সেগুলো আমরা এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে জানবো। তাহলে চলেন আমরা জানা শুরু করি। আজকে এই বিষয়গুলোর উপরে আমাদের একটু আলোচনা করা হবে। তাহলে প্রথমে আমরা চলে আসি রিচ কি জিনিস। রিচ কি জিনিস এটার সাথে আমরা পরিচিত, বিকজ অফ অলরেডি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ এই রিচ কথাটাকে জেনে আসছি, তাই না স্যার? তো একজন বলেন তো রিচ কি জিনিস? ঘুমাচ্ছেন নাকি? রাও দিয়েন কি আমি নাম ধরে বলি, ঠিক আছে? সাজ্জাদ হোসেন বলেন রিচ কি? সাজ্জাদ জি স্যার। কথা বলেন, রিচ কি বলেন? সাজ্জাদ কি নতুন আসছে? আচ্ছা, রিচ। নতুন। সাব্বির? সাজ্জাদ নতুন স্যার, ও এগুলা ক্লাস পায়নি। আচ্ছা, সাব্বির? আচ্ছা, মাসুমিল্লা বলেন রিচ ও তো কি? ক্লাসই করে না কোনোদিন। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। আমি ব্যাখ্যা করি রিচ কি জিনিস। দেখেন, আমি লিখে সার্চ করলাম বেস্ট রেস্টুরেন্ট ইন কক্সবাজার। আমি যেটা লিখে সার্চ করলাম এটাকে কি বলা হয়? কিওয়ার্ড বলা হয়। আমরা সার্চ ইঞ্জিনে যখন কোনো ওয়ার্ড লিখে সার্চ করি সেটাকে কিওয়ার্ড বলা হয়। কোনো ইনফরমেশন জানার জন্য হতে পারে, কিংবা কোনো বাইং অ্যাকশন বা ট্রানজাকশনাল অ্যাকশন নেওয়ার জন্য আমরা যখন কোনো ওয়ার্ড লিখে সার্চ করি সেটাকে কিওয়ার্ড বলা হয়। তো আমি একটা কিওয়ার্ড সার্চ ইঞ্জিনে প্রেস করলাম, বেস্ট রেস্টুরেন্ট ইন কক্সবাজার, দিয়ে এন্টার প্রেস করলাম। এখন দেখেন, এই কিওয়ার্ড লিখে আমি সার্চ করলাম, এই সার্চ পেজে লাইনে থাকে না? তো দেখেন, আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরেই দেখেন যে আমার মোটামুটি একটা রেজাল্ট দিয়ে দিছে। এটা হচ্ছে যে এরকম কিওয়ার্ড আছে, এরকম এতগুলা ওয়েবসাইট আছে বা এরকম পোস্ট আছে যেগুলো আমাদের সামনে চলে আসছে। তো আমরা একটু নিচের দিকে যাই, দেখেন ফ্লাই ডাইনিং কক্সবাজার, তারপর হচ্ছে মার্কমেইড কেভ, তারপরে দেখেন। তো এখানে মজার একটা ব্যাপার হচ্ছে কি, যে এই জায়গাতে কোনো স্পন্সর নাই। কোনো স্পন্সর আছে? কোনো স্পন্সর আছে? কোনো স্পন্সর নাই। মানে গুগলের
ফার্স্ট পেজে কোনো স্পন্সর নাই। আমরা যদি এখন এইটা দেই যে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, দেখেন এখানেও কোনো স্পন্সর নাই, মানে স্পন্সর কেউ করে নাই, সব এগুলো অর্গানিক ট্রাফিক। এখন দেখেন এই যে এটা আমার কাছে আসছে প্রথমবার, আমি এটাকে ফার্স্ট টাইম দেখতেছি, আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, কারণ আমরা গতদিন ক্লাসেই জানছি যে গুগলের অ্যাড মূলত কাজ করে কার উপর ভিত্তি করে স্যার, কিওয়ার্ডের উপর বেজ করে সে আসে আমাদের সামনে। তো আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে দেখেন যে এইখানে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স, এখানে আবার আরেকটা বিষয় আছে যে আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করব, এই কিওয়ার্ডটার কতটুক অংশ কিভাবে মিললে আমার সামনে আবার ওইটা নিয়ে আসবে, এটাও আমরা জানবো। সেগুলোকে হচ্ছে কিওয়ার্ড ম্যাচ টাইপ বলা হয়, সেটা সম্পর্কে আমরা জানবো, ডোন্ট ওয়ারি। তো একটু দেখেন আমি কিওয়ার্ড লিখে যখন সার্চ করলাম, এর এগেইনস্ট এই যে রেজাল্টগুলো দিছে, প্রত্যেকটা জায়গায় দেখেন এখানে যে কিওয়ার্ডটা আমি লিখছি তার কিছু না কিছু অংশ এখানে আছে, কিন্তু এখানেও কেউ কি করে নাই, স্পন্সর করে নাই, তাহলে এটা অর্গানিক হবে, মানে অর্গানিক রিচের মধ্যে পড়বে। এখন আমি যদি এইখানে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স না বলে আমি যদি বলি যে আইটি ইনস্টিটিউট, বা বলা যেতে পারে আইটি ইনস্টিটিউট ইন বাংলাদেশ, ধরেন আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, এখানেও দেখেন কোনো স্পন্সর করে নাই। আমি যদি আবার এরকম ভাবে লিখতাম যে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইউএসএ, এটা লেখা মাত্রই দেখেন এই যে স্পন্সর রেজাল্ট বলে চলে আসছে। দেখেন আমি যখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, তাই না? এই কিওয়ার্ডের এগেইনস্টে দেখেন স্পন্সর রেজাল্ট দিয়ে দিছে কিছু, এই যে দেখেন এই ওয়েবসাইটগুলো দিয়ে দিছে, কার এগেইনস্টে দিছে, এই কিওয়ার্ডটার এগেইনস্টে দিছে। তার মানে কেউ যদি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে আর এরকম স্পন্সর লেখা এরকম ভাবে যদি তার ওয়েবসাইটটা আমাদের সামনে, মানে ফার্স্ট পেজে যদি চলে আসে, গুগলের ফার্স্ট পেজে যদি চলে আসে, আমি এটাকে দেখলাম, একবার দেখলাম, ইউনিক পারসন, তাহলে রিচ হচ্ছে এটা যে আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, সার্চ করার পরে প্রথমবারের মতো আমার সামনে এটা আসলো, এর আগে কখনো আসে নাই, তাহলে আমরা এটাকে বলতেছি যে রিচটা হচ্ছে দ্য ইউনিক নাম্বার অফ ভিউ অফ ইয়োর অ্যাড, মানে আপনার অ্যাডটা বা আপনার পোস্টটা ইউনিক, কতজন পার্সন নতুন দেখতেছে, যতবার নতুন পার্সনের কাছে যাবে ইউনিক তত রিচ আপনার বৃদ্ধি পাবে। এখন ধরেন যে আমি এই কিওয়ার্ডটা লিখে একবার সার্চ করলাম, সার্চ করার পরে প্রথমবার যখন আসছে তখন সেটা রিচ হয়েছে। আমি এই কিওয়ার্ডটা লিখে পুনরায় সার্চ করলাম, কারণ আমি এই কিওয়ার্ডটা লিখে পুনরায় সার্চ করলাম, তাহলে এখন দেখবেন সেম জিনিসটা আমার কাছে আসতেছে। তাহলে আমাকে কয়বার দেখাইলো, আমাকে সে জয়বার দেখাবে, পরবর্তীতে সেগুলো ইমপ্রেশন হিসেবে কাউন্ট হবে। তার মানে আমরা ইমপ্রেশনটাকে কিভাবে বলতে পারি স্যার, তাহলে রিচটাকে আমরা বলতে পারি দ্য নাম্বার অফ ইউনিক ভিউ, আমরা এটা বলতে পারি। আর ইমপ্রেশনটাকে আমরা বলতে পারি দ্য নাম্বার অফ
the number of several time view by same person শেষ। এই কথাটুকু লিখলেই হয়ে যাবে। যদি বলে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট রিচ বা হোয়াট ইজ রিচ, হোয়াট ইজ ইমপ্রেশন, আপনি জাস্ট এই কথাটুকু লিখে দিলেই আপনাকে অ্যাসেসরটার নাম্বার দিয়ে দিবে। যে দ্য নাম্বার অফ সেভারাল টাইম ভিউ বাই সেম পারসন, এটা হচ্ছে ইমপ্রেশন। আর দ্য নাম্বার অফ ইউনিক ভিউ বাই ডিফারেন্ট পারসন, এই কথাটুকু যদি আপনি লিখতে পারেন, দ্যাটস এনাফ ফর ইউ। ডিফারেন্ট পারসন, তাহলে রিচ এবং ইমপ্রেশনটা কি ক্লিয়ার হলেন স্যার? আচ্ছা, এখন আমরা একটা বিষয় জানবো, সেটা হচ্ছে কি ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেটটা কি জিনিস, এটা আমরা একটু আলোচনা করব। এখন দেখেন যে আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছি, ধরেন আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছি কয়বার, ধরেন অলরেডি 2 বার করছি, আমি আবারও করলাম, তাহলে আমি 3 বার সার্চ করলাম, তাহলে এটা রিচ কত, ইমপ্রেশন কত, কে বলতে পারবেন? ওকে, দেখেন আমি এই সেম কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করলাম 3 বার। এখন বলেন রিচ কত আর ইমপ্রেশন কত? আচ্ছা, ইমপ্রেশন হবে 3 বার, কারণ ফার্স্ট টাইমটা ইমপ্রেশন এবং রিচ কাউন্ট হয়, এক রিচ কাউন্ট হবে, এক ইমপ্রেশন কাউন্ট হবে। পরের 2 বার যে আমি দেখব সে 2 বার ইমপ্রেশন হবে। তাহলে টোটাল একটা কিওয়ার্ড দিয়ে আমি যদি সার্চ করি, তাহলে রিচ 1, ইমপ্রেশন 3, মনে থাকবে? অ্যাসেসর কিন্তু এগুলো জিজ্ঞাসা করবে, কোশ্চেন এগুলা। তো এখন দেখেন আমি 3 বার এই পোস্টটাকে দেখতেছি, তাই না? 3 বার আমি এই পোস্টটাকে দেখতেছি, কিন্তু ক্লিক করি নাই। কিন্তু আমি 3 বার না, আমি এরকম ভাবে 4 বার বা 5 বার, ধরেন আমি সাপোজ 5 বার এই সেম কিওয়ার্ডটা দিয়ে সার্চ করার পরে আমার সামনে ধরেন 5 বারেই এই সাইটটা আসছে, কিন্তু আমি 5 বার প্রথম 4 বার আমি ক্লিক করি নাই, 5 নাম্বার বারে এসে আমি ক্লিক করলাম, এই অ্যাডের উপরে ক্লিক করে ফেললাম। এটার উপরে ক্লিক করে ফেলাতে আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসলো, মানে তার ল্যান্ডিং পেজে আমাকে নিয়ে চলে আসলো। তাহলে এখন আপনি বুঝবেন যে আমি কয়বার দেখলাম স্যার ওয়েবসাইটটাকে? 5 বার দেখলাম, সরি আমি একবার ক্লিক করলাম, ডিভাইড বাই দেখলাম কয়বার? 5 বার। আমি দেখলাম কয়বার? 5 বার ইন্টু 100। তাহলে এখন ব্যাপারটা একটু বুঝেন যে ক্লিক থ্রু রেটটা আমরা কিভাবে বের করি। মূলত ক্লিক থ্রু রেটটা আমরা বের করি এভাবে যে নাম্বার অফ ক্লিক, আমরা শুধু বলি আর কি, ক্লিক ডিভাইড বাই ইমপ্রেশন, ক্লিক ডিভাইড বাই ইমপ্রেশন ইন্টু 100%, ইন্টু 100। তার মানে কি হয়ে গেল? ইন্টু 100 করে দিলে এটা কি হয়ে যায়? শতকরায় চলে আসে। আমরা তো ম্যাথমেটিক্স বুঝি ভালো, তাই না? তাহলে এখন দেখেন আমরা আচ্ছা, আমরা এখন এটা সিটিআর বের করব। ধরেন কোনো একটা কিওয়ার্ডে একবার ক্লিক করছে 5টা ইমপ্রেশনের পরে, তাহলে আমরা এটা সিটিআরটা বের করব। তাহলে 1 দিয়ে 5কে ভাগ করলে কত হয় স্যার? 1 কে 5 দিয়ে ভাগ করলে হয় 0.2 ইন্টু 100। তাহলে এখন দেখেন আপনার সিটিআরটা কত হয়।
আপনার সিটিআরটা কত হয় এখন আপনি দেখেন। এখন আমাদের সিটিআরটাকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখেন কত হয় 20, তাহলে কত পার্সেন্ট স্যার 20%। তাহলে এই কিওয়ার্ডটার জন্য আমরা যদি আমরা বলি যে কোনো একটা কিওয়ার্ড, ধরেন আমি যদি এখন একটা ম্যাথ দেই আপনাকে যে the keyword best digital marketing course in USA it's click on and impression 5. Now find the CTR of this keyword. বের করতে পারবেন এখন স্যার? দেখেন এই যে ম্যাথটা আমরা শিখলাম, এই যে ম্যাথটা আমরা করলাম, এটাই মূলত হচ্ছে এই যে এটার ম্যাথ। কত পার্সেন্ট হলো স্যার আমাদের? এটা অ্যান্সার হচ্ছে 20%। অ্যান্সার হচ্ছে কত পার্সেন্ট? 20%। ওকে, 20% আমরা এটা কি করলাম? বের করলাম। কি বোঝা যাচ্ছে না, যায় না স্যার? এখন দেখেন সিটিআর পর্যন্ত আপনারা ক্লিয়ার? কথা বলেন না কেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এখন দেখেন আমাদের অ্যাভারেজ সিপিসি বের করব। অ্যাভারেজ সিপিসি বের করার সূত্র বা ফর্মুলাটা হচ্ছে হাই বিড রেঞ্জ যোগ লো বিড রেঞ্জ, এই দুইটা যোগ করে আমাদের কি করতে হবে স্যার? এই দুইটা যোগ করে আমাদের 2 দ্বারা ভাগ করে দিতে হবে। এই দুইটা যোগ করে আমাদেরকে 2 দ্বারা ভাগ করতে হবে। এখন কথা হলো যে স্যার আমরা কোনো একটা কিওয়ার্ডের অ্যাভারেজ সিপিসি যে আমরা বের করব, তো স্যার এটাকে পাবো কোথায়? এই অ্যাভারেজ সিপিসিটাকে আমরা পাবো কোথায়? এই হাই বিড রেঞ্জ, লো বিড রেঞ্জ, এটা আমরা পাবো কোথায়? এটা একটা কোশ্চেন থাকে না স্যার? তো আমরা জানি কোন একটা ওয়েবসাইটের সিপিসি মানেই হচ্ছে অ্যাভারেজ সিপিসি। এই কথাটা একটু মাথার ভিতরে সেভ করে রাখেন যে আমরা যে সিপিসি বের করি, তাই না? আমরা যে সিপিসি বের করি, ক্লিক থ্রু রেট, সেটাই মূলত হচ্ছে আমাদের অ্যাভারেজ সিপিসি। অ্যাভারেজ সিপিসি আর সিপিসি দুটোই হচ্ছে সেম জিনিস। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই। সিপিসি বের করতে গেলে আমাদের কোনো একটা কিওয়ার্ডের হাই বিড রেঞ্জ যেটা আছে কস্টের ক্ষেত্রে, লো বিড রেঞ্জ যেটা আছে সেটা আমাদের জানতে হবে। এটা পাওয়া যায় কোথায়? এটা পাওয়া যায় হচ্ছে গুগল কিওয়ার্ডস প্ল্যানারে পাওয়া যায়। গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমরা এটা পাবো। তাহলে আমরা চলেন এটা খুঁজে আসি, একটু দেখে আসি। চলেন এটাকে আমরা একটু দেখে আসি। দেখেন আমরা এখান থেকে চলে যাব গুগল অ্যাড অ্যাকাউন্টে। আপনাদের মোটামুটি অনেকে অ্যাক্সেস দেওয়া আছে, আপনারা দেখবেন। এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করব আমরা। এখানেও ডাবল ভেরিফিকেশন, একটু ওয়েট করি আমরা।
একটু ভেরিফিকেশনটা করে নেই, ওয়েট করেন। আহ, ওকে, দেখেন আমাদের মোটামুটি ভাবে, আচ্ছা এখন দেখেন আমাদের গুগলের অ্যাড অ্যাকাউন্টে আমরা চলে যাব। অনেকের গুগল অ্যাড অ্যাকাউন্ট নাই, যাদের নাই তারা আমাকে মেল দিয়ে আমি অ্যাক্সেস দিয়ে দেব। যেহেতু গুগলের অ্যাড অ্যাকাউন্ট করতে আপনাদের টাকা পয়সা খরচা হবে, সো প্র্যাকটিস পারপাসে আমি আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দেব। যারা অ্যাক্সেস পাইছেন তারা কি কাজ করতেছেন? না তো স্যার, কিন্তু ওকে ওকে, চলে আসছে। দেখেন মোটামুটি ভাবে আমাদের অ্যাড অ্যাকাউন্ট চলে আসছে। আমরা কি খুঁজে বের করতে চাচ্ছিলাম স্যার? আমরা খুঁজে বের করতে চাচ্ছিলাম যে অ্যাভারেজ সিপিসিটা অ্যাকচুয়ালি কিভাবে বের করে। তো অ্যাভারেজ সিপিসিটা হচ্ছে হাই বিড রেঞ্জ প্লাস হচ্ছে লো বিড রেঞ্জ ডিভাইড বাই হচ্ছে 2। তো আমরা দেখেন আমাদের কিওয়ার্ড ছিল কি স্যার? কিওয়ার্ড ছিল আমাদের বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইউএসএ। আমরা এটা হচ্ছে কিওয়ার্ডটা নিলাম। নেওয়ার পরে আমাদের যে কিওয়ার্ড প্ল্যানার আছে, কার কিওয়ার্ড প্ল্যানার? গুগল অ্যাডসের টুলস, টুলস থেকে এখানে দেখেন প্ল্যানিং, প্ল্যানিং থেকে দেখেন কিওয়ার্ড প্ল্যানার। তাহলে আমরা কোথায় কোথায় যাব স্যার? আমরা প্রথমত যাব হচ্ছে আমরা টুলসে, টুলস থেকে প্ল্যানিং, প্ল্যানিং থেকে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এখানে ক্লিক করেন গুগল কিওয়ার্ড প্ল্যানারে। আমরা এখন এখান থেকে দিব হচ্ছে ডিসকভার কিওয়ার্ড। এরপরে হচ্ছে আমাদের যে কিওয়ার্ড আছে সেইটা, যেহেতু আমরা এখানে ইউএসএ বলতেছি, সো আমাদের লোকেশনটা এখান থেকে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। সো লোকেশন আমরা এখান থেকে দিয়ে দেব হচ্ছে ইউএসএ। ওকে, দিয়ে দিলাম। ওকে, সেভ করে দিলাম। এখন আমরা সাপোর্টিভ কিওয়ার্ড এখানে দিতে পারি, না দিলে কোনো সমস্যা নাই। এন্টার সাইট টু ফিল্টার আনরিলেটেড কিওয়ার্ড, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে পারেন। আমরা জাস্ট এই কিওয়ার্ডটার জন্য এখন সিপিসি বের করবো। এই জন্য আমরা কি করলাম স্যার? গেট রেজাল্টে ক্লিক করলাম। ওকে, এরপরে আসেন আমরা চলে আসলাম। এখন দেখেন এই জায়গাতে এসে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখেন টপ অফ পেজ বিট লো রেঞ্জ। তাহলে আমাদের হাই রেঞ্জটা কোথায়? এখান থেকে আমরা কলামগুলোকে সেটিং করে নিতে পারি। আমাদের কলাম এখানে ডিলিট করা আছে কিছু কলাম, মডিফাই কলাম। এখন দেখেন তো এখানে কিছু আছে নাকি, দেখাও যায় না, এগুলো স্ক্রিনশট করা লাগবে এখন। এক মিনিট।
কলামটাকে আগে সেটিং করে নেই, কি রাখবো কি রাখবো না আমরা একটু দেখে নিই। ফরকাস্ট থাকবে, এটা অফ করে দিছে নাকি? সবগুলো অপশন করি, চেঞ্জ করছে আরিফ স্যার। গুগল অ্যাডস এর কি কিওয়ার্ড প্ল্যানারের চেঞ্জ করছে নাকি? হ্যাঁ, মনে হয় কারণ গুগল তো আপডেট করেছে কয়েকদিন আগে। এখন অ্যাডস তো অনেক প্রবলেম করে। আমার এখানে এই যে কলামের লিস্ট কই, বাকিগুলো আমার লো বিট রেঞ্জ, হাই বিট রেঞ্জ, সিপিসি, তারপরে হচ্ছে আপনার সবগুলো তো এখানে থাকবে। আমি টিক মার্ক দেবো, অটোমেটিক্যালি চলে আসবে। এখন আমাকে এখানে কাস্টমলি লিখতে বলতেছে, এটা রিসেন্ট আপডেট। কলাম বানাই বাকিগুলো আচ্ছা, হাই বিট রেঞ্জ, টপ পেজ, টপ পেজ। আচ্ছা, কি অ্যানাউন্স আসছে নতুন দেখি? আপডেট টু কিওয়ার্ড প্ল্যানার, forecast, new forecast view, got it, how to use keyword planner। একটু দেখে আসি আমরা স্যার। বাট ওই আমরা যদি কাস্টমার করে লিখি তাহলে তো রেজাল্টটা ভালো হবে। হ্যাঁ, কাস্টমলি আসবে না। আচ্ছা, আমি একটা কিওয়ার্ড দিয়ে দেখি, দাঁড়ান। আমাদের কিওয়ার্ড কি ছিল? এটা। হাফিজুর স্যার আছেন? কি আপনার কিওয়ার্ড প্ল্যানারের কি এই অবস্থা কেন বলেন তো? কলামগুলা হারাই গেছে সব। আমার এভারেজ কম্পিটিশন আছে, এটা আছে, এরপরে আমার বাকিগুলা কই? মাত্র 3টা দেখতে পাচ্ছি আমি। গত সপ্তাহে গুগলে বড় আপডেট দিয়েছে আর আজকে থেকে শুরু হবে ফেসবুকের আপডেট। সেটাই তো, কলামগুলা আমি কাস্টম কলাম কেন করব? মডিফাই কলাম। আচ্ছা দেখি কাস্টম কলামে কি আছে, আমার বাকিগুলা কই? আমি আচ্ছা এগুলো কেটে দেই, দেখি বাকিগুলা কই আসে কিনা। শুধু আমার কিওয়ার্ড দেয়, এত কিছু দেয় না। এটা কোনো কথা? হারাই ফেলছে একেবারে। আচ্ছা দেখি ফরকাস্টে কি বলে। সিটিআর, লোকেশন, ইমপ্রেশন। ফরকাস্ট থেকে আমরা এখন দেখতে পারি, কিওয়ার্ড আইডিয়া না। আমরা এই কলামগুলো হচ্ছে স্যার এখন পাবো কোথা থেকে? জায়গা চেঞ্জ করছে, বুঝছেন? আমরা এখান থেকে কিওয়ার্ডের আইডিয়াটা নিতে পারবো, আর ফরকাস্ট এই জায়গা থেকে হচ্ছে আমরা আমাদের কিওয়ার্ডের ক্লিক, ইমপ্রেশন, কস্ট, সিটিআর, এভারেজ, সিপিসি। এখন আর আমাদের ওই সূত্র মুখস্থ করে রাখা লাগবে না, অটোমেটিক্যালি সে তার এভারেজ সিপিসিটা দিয়ে দিবে। আর কলাম আপনি যদি দেখেন, এখানে অনেকগুলো কলাম আছে, যেমন ক্লিক, ইমপ্রেশন, সিটিআর, এভারেজ, সিপিসি, তারপরে এখান থেকে লোকেশন। এই জিনিসগুলো আর অটোমেটিক্যালি দিচ্ছে, বাকি জিনিসগুলো সরায় ফেলছে, এই যে দেখেন। আর আরেকটা বিষয় হচ্ছে সেভ কিওয়ার্ডের ক্ষেত্রে ও আমাদেরকে এভারেজ মান্থলি সার্চ ভলিউম দিচ্ছে, তারপর হচ্ছে 3 মান্থ চেঞ্জ, ইয়ার টু ইয়ার, ইয়ার অফ ইয়ার চেঞ্জ, কম্পিটিশন, অ্যাড ইমপ্রেশন, শেয়ার, টপ অফ পেজ, বিড রেঞ্জ যেটা লো রেঞ্জ, হাই রেঞ্জ, এবং অ্যাকাউন্ট স্ট্যাটাস। সো আমরা হচ্ছে গুগলের এই সেভ কিওয়ার্ডটাই আমরা এখান থেকে কি করতে পারি স্যার? এই জায়গা থেকে হচ্ছে আমরা সার্চ করতে পারি। এই যে এখানে আমরা এখন অ্যাড গ্রুপ থেকে সরাসরি কিওয়ার্ড দেওয়া যাচ্ছে আর কি। তারপর হচ্ছে আপনি কিওয়ার্ডটাকে ব্রড ম্যাচ করবেন না, এক্সাক্ট ম্যাচ করবেন না, ফ্রেশ ম্যাচ করবেন, সে বিষয়গুলো আছে।
তো আমাদের এখন দেখেন, আমরা কিওয়ার্ড আইডিয়াতে যাব, কিওয়ার্ড আইডিয়াতে গিয়ে এটা লিখছে, লোকেশনটা চেঞ্জ করে দেই, এটা হচ্ছে ইউএসএ, এই কান্ট্রি, সেভ করলাম। এরপরে দেখেন আপনি এখান থেকে কিওয়ার্ডগুলোকে ধরলেন, ধরার পরে আপনি এখন প্ল্যানে যাবেন। প্ল্যান কি আমরা এটা পরে দেখবো আর কি। এখান থেকে আমরা যদি এখন সেভ কিওয়ার্ডে যাই, দেখি কি বলে, মরে কি আছে আমাদের এখানে, দেখি নেগেটিভ ফ্রেজ, বোর্ড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। এখন যে সিস্টেমটা করছে সেটা হচ্ছে আমরা কিওয়ার্ডকে এখান থেকে কপি করে না, সরাসরি অ্যাডের ভিতরে ইনক্লুড করে দিতে পারবো। এই বিষয়গুলো এখানে ওরা নিয়ে আসছে, বুঝছেন, আপডেটে। আচ্ছা সমস্যা নাই, আপডেটটা নিয়ে আমরা কাজ করব, কোনো প্রবলেম নাই। এখন দেখেন কিভাবে বের করতে হয়। ফরকাস্টে যান, এখানে আমাদের কোনো কি নাই, কোনো কিওয়ার্ড নাই এখানে আমাদের। এখান থেকে লোকেশনটা আপনি চেঞ্জ করে ইউএসএ করে দেন। আচ্ছা, তারপর হচ্ছে গুগলের জন্য, গুগলের অন্যান্য সার্চ পার্টনারের জন্য। এখন আপনি এগুলো কিওয়ার্ড রিসার্চ করবেন আর কি। দেখি এখানে আমাদের কি অ্যাড করতে বলে, লোকেশন অ্যাড করতে বলে, সেভ কিওয়ার্ড। দেখি এখানে আমাদের এখন কিওয়ার্ড অ্যাড করতে বলতেছে, সো অ্যাড গ্রুপ থেকে আমাদের কিওয়ার্ড দিতে হবে। তাই দেখি আমাদের কিওয়ার্ডটা দেই, সেভ দিলাম। এই যে এটা আমাদেরকে এখন অ্যাড গ্রুপ থেকে নিয়ে আসতে হবে। সো এখানে স্যার কিওয়ার্ডের অন্যান্য ব্যাপারগুলো আছে, এগুলো আমরা পরে দেখব, ঠিক আছে। সো সিপিসিটা কি, কিভাবে বের করতে হয় এভারেজ সিপিসি, এটা তো আমরা জানলাম, তাই না? হ্যালো, আমরা এখান থেকে কলামগুলোকে তৈরি করতে পারি, কিন্তু কোনো কিছু আবার লেখা নাই, আমাদেরকে কাস্টমলি কি করতে হবে, অ্যাড করতে হবে। যেমন অ্যাভারেজ সিপিসি, অ্যাভারেজ সিপিসি, সেভ এন্ড অ্যাপ্লাই। আমাদের অ্যাভারেজ সিপিসি কি আসছে কোথাও কলামের নামে? অ্যাভারেজ সিপিসি আসছে। এখন দেখি তো এখানে আমাদের দেখায় নাকি, একটু আমরা গেট রেজাল্টে ক্লিক করি, ও আমাদেরকে দেখে না। রিফাইন কিওয়ার্ড, ব্রড ম্যাচ, ব্র্যান্ড, নন ব্র্যান্ড, এগুলো আমাদেরকে বলে দিচ্ছে কোনটা ব্র্যান্ড নন ব্র্যান্ড, ওগুলো বলে দিচ্ছে। সো কিওয়ার্ড রিসার্চ যখন আমরা দেখবো তখন এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব। আপাতত টার্মগুলো আপনি একটু দেখেন। তাহলে অ্যাভারেজ সিপিসি কিভাবে বের করতে হয় আমরা জানি, সেটা হচ্ছে লো বিড রেঞ্জ এবং হাই বিড রেঞ্জ এবং লো বিড রেঞ্জ, এই দুইটার যোগ করে দিয়ে আমরা হচ্ছে 2 দ্বারা ভাগ করব। এরপরে হচ্ছে রোজ কি জিনিস, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। আপনি আপনার অ্যাডে তাহলে কিভাবে আপনি এটাকে বের করবেন, তাহলে এটার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে আপনার টোটাল যে লভ্যাংশটা আছে বা টোটাল রেভিনিউ যেটাকে আমরা বলি আর কি, দেখেন সেটা হচ্ছে যে অ্যাড রেভিনিউ ডিভাইড বাই হচ্ছে অ্যাড কস্ট। এটার মাধ্যমে আমরা কি বের করে ফেলবো স্যার, রোজটাকে বের করে ফেলবো। এখানে দেখেন হোয়াট ইজ রোজ বলে দিচ্ছে যে রিটার্ন অন অ্যাড স্পেন্ড ইজ আ কি মার্কেটিং মেট্রিক শোয়িং রেভিনিউ জেনারেটেড পার ডলার স্পেন্ড অন অ্যাড ক্যালকুলেটেড অ্যাজ অ্যাড রেভিনিউ অ্যাড কস্ট। তাহলে ফর্মুলাটা হচ্ছে কি, রেভিনিউ ফ্রম অ্যাড, আমি টোটাল যে টাকাটা লাভ করব সেটা অ্যাড কস্ট থেকে ব্যয়। তাহলে স্পেন্ড কত, $1000 ধরেন ব্যয় হয়েছে এবং আর্ন করছে $5000, তাহলে রেভিনিউটা কত হবে, 5000 দিয়ে 5000কে 1000 দিয়ে ভাগ করলে তাহলে আপনার 5, তাহলে আপনার 5:1, 500%। এটা হচ্ছে আপনার কি স্যার, রোজ। ঠিক আছে, তাহলে রোজটা কি আমি দেখাই দিলাম আপনাদেরকে, এটা আপনারা পারবেন বের করতে। বুঝেন নাই না? দেখেন রোজ সেটা হচ্ছে কি আপনার রেভিনিউ ফ্রম অ্যাড। এখন ধরেন আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, আপনি প্রোডাক্ট সেল করেন, ঠিক আছে, অ্যাডভার্টাইজের মাধ্যমে। আপনি অ্যাডে খরচ করলেন ধরেন 10,000 টাকা, আপনি ওই 10,000 টাকার খরচের বিনিময়ে আপনার প্রোডাক্টের সেলস আসলো টোটাল ধরেন 1 লাখ টাকা। কথা বুঝছেন? এখন এই 1 লাখ টাকাকে
1 লাখ টাকা হচ্ছে আপনার অ্যাডের রেভিনিউ, মানে আপনি অ্যাডের এগেইনস্টে এই টাকাটা সেল করছেন। তাহলে এই 1 লক্ষ টাকাকে আপনি 10 দিয়ে ভাগ করেন, ধরো 10,000 দিয়ে ভাগ করেন, যেটা থাকবে সেটা হচ্ছে আপনার রস। আর ওটাকে আপনি কি করে দিবেন, নিচে ধরেন আপনাকে আমি যদি বলি একটু ভালো মতো বুঝবেন, ঠিক আছে? ধরেন আমাদের হচ্ছে একটা প্রোডাক্টে অ্যাড রান করতে গিয়ে আমরা কত হাজার টাকা খরচ করলাম? 10,000 টাকা, নাকি 10,000 টাকা খরচ করলাম। এই 10,000 টাকা খরচের বিনিময়ে আমার সেল আসলো কত? 1, 2, কত টাকা সেল আসলো স্যার? 1 লক্ষ টাকা, তাই না? 1 লক্ষ টাকা সেল আসলো। তাহলে এটা হচ্ছে আমার অ্যাডের রেভিনিউ, এটা হচ্ছে আমার অ্যাডের রেভিনিউ, আর এটা হচ্ছে আমার কস্ট। আমি এটাকে কি করছি, এটা খরচ করছি, আর এটা আমার সেলস হয়ে আসছে। তাহলে আমার রোজটা কত হবে? রিটার্ন অন অ্যাড স্পেন্ড, অর্থাৎ আমি যে একটা জায়গায় খরচা করলাম তার বিপরীতে আমাকে কি দিল। তাহলে এটার জন্য আপনাকে কি করতে হবে, এই 1 লক্ষকে আপনি 10,000 দিয়ে ভাগ করেন। 1 লক্ষকে আপনি 10,000 দিয়ে ভাগ করেন, তাহলে 0 0 কাটা, 0 0 কাটা, 0 0 কাটা, থাকে কত স্যার? উপরে থাকে 10, নিচে থাকে কত? 1। তাহলে আমার রেভিনিউটা কত হবে? 10 × 1। এখন এর সাথে আপনি যদি 100 গুণ করে দেন, 100 যদি গুণ করে দেন তাহলে মূলত কত হবে? 1000% হয়ে গেল না? 1000% হয়ে গেল না স্যার? এই 1000% হচ্ছে আপনার রোস। এবার কি বুঝতে পারছেন না বুঝেন নাই? বুঝতে পারছেন? তাহলে রোজটা কি জিনিস, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, বুঝতে পারছেন? স্যার এই যে রোজ থেকে মাস দুই এমসিকিউ থাকবে 100%। জি বলেন, বুঝতে পারিনি। বললাম এই রোজ এবং আরওআই এই দুইটা থেকে আপনার হচ্ছে এমসিকিউ থাকবেই। এমসিকিউ, হ্যাঁ রিটেনে থাকবে, কোশ্চেন থাকবে এই দুইটা থেকে। অ্যাডের ক্ষেত্রে কোশ্চেন থাকবেই, কনভার্সন রেট, কনভার্সন রয় আর রোস, এগুলো মাথায় রাখবেন, বুঝছেন? ওকে, পরের স্টেপে যাই আমরা, এটা তো বুঝছেন নাকি? ওকে, তাহলে আমরা পরের স্টেপে যাই। পরের স্টেপে আমরা যদি দেখি যে রয়, রিটার্ন অন ইনভেস্টটা কি জিনিস। দেখেন, নেট প্রফিট কস্ট অফ ইনভেস্টমেন্ট ইন্টু 100। তো রয়ের ফর্মুলাটা হচ্ছে যে আপনার নেট প্রফিটটা কি। এখন ধরেন আমি আপনাদেরকে বুঝাই একটু, ঠিক আছে? আল্লাহ, এই জিনিসটা একটু কিন্তু মাথায় রাখবেন স্যার। নেট প্রফিটটা কি, কস্ট অফ ইনভেস্টমেন্ট কি, কোয়েশ্চেন কিন্তু পরীক্ষাতে আসবে, ঠিক আছে? আচ্ছা, নেট প্রফিটটা আপনাকে বলি। ধরেন আপনার যে প্রোডাক্ট আছে
এই প্রোডাক্টের উৎপাদন খরচ, আপনার প্রোডাক্টের উৎপাদন খরচ হচ্ছে সব খরচা আর কি, ধরেন যদি আপনি বলেন যে আপনার উৎপাদন খরচা সহ উৎপাদন খরচা হচ্ছে 5,000। ওকে স্যার, তারপরে হচ্ছে আপনার অ্যাড কস্ট বা এই প্রোডাক্টটা করতে গিয়ে আপনার কস্ট হয়েছে ধরেন 500 টাকা, ধরেন সাপোজ অ্যাড কস্ট এটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনার প্রোডাক্টের উৎপাদন খরচ, এইটা হচ্ছে আপনার প্রোডাক্টের মার্কেটিং খরচ। তাহলে আপনার এই প্রোডাক্টটার টোটাল খরচ কত হচ্ছে স্যার? 5,500। এখন আপনি আর্ন করছেন, ধরেন এই 500 টাকার অ্যাড চালায়া আপনি আর্ন করছেন 9,500 টাকা সাপোজ। আপনি আর্ন করছেন কত, মানে 500 টাকার অ্যাড চালায়, টোটাল প্রোডাক্ট প্লাস আপনার অ্যাড খরচা, প্রোডাক্টের উৎপাদন খরচ প্লাস হচ্ছে আপনার অ্যাড খরচা। তাহলে এটা হচ্ছে আপনার প্রোডাক্টের খরচা, এটা হচ্ছে আপনার প্রোডাক্টের খরচা। এখন আপনি আপনার প্রোডাক্টের পিছে এই টাকা খরচ করে এত টাকা সেল করছেন, তাহলে আপনার নেট প্রফিটটা কত হবে? এই খরচা মানে আপনার আর্নিং থেকে আপনি আপনার টোটাল খরচাটাকে বাদ দিয়ে দেন 5,500, তাহলে আপনার নেট প্রফিট কত হবে স্যার? 4,000 টাকা না? কি কথা বুঝেন নাই? তাহলে আপনার নেট প্রফিট হচ্ছে কত? 4,000 টাকা। এখন এই 4,000 টাকা, এই 4,000 টাকাকে আপনি কি করবেন? এটা হচ্ছে আপনার লাভ মানে নেট প্রফিট, এটাকে হচ্ছে আপনি ভাগ দিবেন কত দিয়ে? আপনার টোটাল কস্টিং দিয়ে। তাহলে আপনার টোটাল কস্ট, টোটাল ইনভেস্টমেন্ট আপনার প্রোডাক্টের পিছনে ইনটু হচ্ছে আপনি 100% করে দেন। তাহলে এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এরপরে হচ্ছে 40 আর 100 গুণ করলে হচ্ছে 4,000। 4,000কে 55 দিয়ে ভাগ, সরি এটা আমাদের পার্সেন্টেজে আসবে। এখন ভাগ করেন, 40কে 55 দিয়ে ভাগ করেন। তাহলে আমরা যদি এখন চিন্তা করি, ভাগ করেন তো রেজাল্টটা কত আসে আমরা দেখি একটু। তাহলে আমাদের এখানে ছিল স্যার কত? 40 ইন্টু 40 ডিভাইড বাই হচ্ছে ইন্টু হচ্ছে 100। তাহলে এই যে এটা হচ্ছে মূলত আমার রিটার্ন অফ ইনভেস্ট 72%। সেম জিনিসটাই আমাদের এখানে বের করছে, দেখেন সেম জিনিসটাই আমরা এখানে বের করছি। ইফ ইউ ইনভেস্ট কত? 1,000 ইন আ প্রজেক্ট অ্যান্ড ইট জেনারেট এত ইন প্রফিট। নেট প্রফিট কত? আপনার যেটা টোটাল আর্ন সেখান থেকে আপনার টোটাল ইনভেস্ট, তাহলে $200। তাহলে আপনার এই $200কে $1,000 যা ভাগ করে, তাহলে 20% হচ্ছে আপনার নেট প্রফিট। সো এই জিনিসগুলো আপনারা একটু স্যার হিসাব নিকাশগুলো একটু বুঝে রাখবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে কনভার্সন মানে হচ্ছে আমার কতগুলা বিক্রি হয়ে গেছে, মানে আমি কতগুলো কাস্টমারকে কনভার্ট করতে পারছি। কনভার্সন রেট, ধরেন আমি 50 জনের সাথে কথা বলছি, সেখান থেকে 10 জন, আচ্ছা এটা একটু দেখাই দেয় আপনাকে। তাহলে কনভার্সন রেটটা কি? যে আফটার টকিং বা আপনার অ্যাড দেখার পরে কতজন আপনার কি করছে, এই যে ফর্মুলা নাম্বার অফ কনভার্সন টোটাল ভিজিটর। আমার টোটাল ভিজিটরের ভিতরে আমার ওয়েবসাইটটা ভিজিট করছে, কতজন কিনছে, আর এটাকে 100% গুণ করে দিছে। এটা আপনারা একটু দেখে নিয়েন, পারবেন, খুব সহজ। আর বাউন্স রেট মানে হচ্ছে ধরেন একটা ওয়েবসাইট ওপেন হওয়ার সাথেই আপনার ভিজিটররা বের হয়ে চলে যায়, ওখানে স্টে করে না, 3 সেকেন্ডও স্টে করে না। ওপেন হয়েছে, ওয়েবসাইটটা লোডিং হয়েছে, ও বের হয়ে চলে গেছে। তখন কতজন ভিজিটরের ভিতরে কতজন বের হয়ে চলে গেছে, এটাকে আমরা বলবো হচ্ছে বাউন্স রেট। আপনারা এগুলো একটু দেখে নিয়েন স্যার, আর তেমন কিছু নাই, এই পড়াগুলো আপনারা পড়বেন।
দেখেন কি বলতেছে, প্রশ্ন কিন্তু আসে, হোয়াট ইজ বাউন্স রেট, কোশ্চেন দেন, এটা কোশ্চেন আসেই। বাউন্স রেট ইজ দ্য পার্সেন্টেজ অফ ভিজিটর হু ল্যান্ড অন এ ওয়েবসাইট পেজ অ্যান্ড লিভ উইদাউট টেকিং এনি ফার্দার অ্যাকশন, মানে সে কোনো অ্যাকশন না নিয়েই ওয়েবসাইট থেকে বের হয়ে চলে আসে, এটাকে বলা হয় হচ্ছে বাউন্স রেট। বুঝতে পারছেন? এটাকে বলা হয় হচ্ছে বাউন্স রেট। এই যে দেখেন বাউন্স রেটের ফর্মুলা এখানে দিয়ে দিছে, ওই এই যে বাউন্স রেট, যে নাম্বার অফ অন পেজ ভিজিট, একটা পেজ ভিজিট করে টোটাল এন্ট্রান্স ভিজিট, এটা বাউন্স রেটের সূত্র। আপনারা এগুলো একটু পড়াশোনা করিয়েন স্যার, আর অনেক কিছু পড়ানোর ইচ্ছা ছিল কিন্তু গলা তো আমার পারতেছে না, গলা তো আমার আর পারতেছে না। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে করেন। এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকলে করেন। ঘুমাইছেন সবাই? হাফিজ ভাই, কি ব্যাপার, কেউ কথা বলে না? ঘুমায় গেছে নাকি সবাই? সাজিদুর, জি স্যার আছে। কোশ্চেন আছে কোনো? না স্যার, হাফিজুর ভাই কোনো কোশ্চেন আছে? ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে আপনারা এই শীটটা একটু ভালো করে দেখবেন। আমি বাকি জিনিসগুলো আলোচনা করবো, আরো বেশ কিছু জিনিস থেকে গেল, যেমন কোয়ালিটি স্কোর কি, এগুলো আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে। ঠিক আছে স্যার? আমি আপনাদেরকে যে শীটটা দিয়ে দিছি এটা আপনারা দেখেন, একটু দেখেন, ইনশাল্লাহ আমরা একটু সুস্থ হলেই সুন্দর মতো সব বিষয়গুলো দেখে নেব। যারা গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পান নাই, আমাকে জিমেলটা পাঠিয়ে রাখেন, আমি আপনাদেরকে আমি আপনাকে জিমেল দিয়েছি, একটু আমাকে দিয়েন তো। আচ্ছা ঠিক আছে। দুজন হ্যান্ড রাইজ করতে নাকি?